হ্যালো, আমি মোনা চলে এসেছি আজকের আলু পটলের একদম নতুন একটা রেসিপি নিয়ে। অনেকেই হয়তো এটা বানিয়ে খেয়েছো, কিন্তু যারা খাওনি তাদের জন্যই বললাম, বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে আশা করি। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি তাতে না অল্প একটু নুন দিয়ে এই যে পটলগুলো মাঝখান থেকে কেটে তারপর এগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। খুব করে কড়া করে লাল করে ভাজার দরকার নেই। তারপর তুলে রাখার পরে ওর মধ্যে ফোড়ন দেবো আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব গোটা গরম মশলা। ওই অল্প একটু দারচিনি, একটা জাস্ট এলাচ, একটা লবঙ্গ তাই দিয়েছিলাম। তারপরে না ভালো করে কিন্তু এইটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে যখন ফোড়ন থেকে, তখন আমি টুকরো করে কেটে রেখেছিলাম আলুর টুকরো, সেগুলো দিয়ে এটা কিন্তু এবার আমি সুন্দর করে একটুখানি ভেজে নেব। আমি কিন্তু এখন কোনো রকম নুন দিইনি, লাল লাল করে ভেজে নেব। আর ওই পটল ভাজার সময় যেটুকুনি তেলে নুন ছিল তাতেই ভাজবো, তাতে না আলুটা সুন্দর ভাজা হবে। তারপর আমার কাছে আদা কাঁচা লঙ্কা বাটা থাকে, সেটা দিলাম। গুঁড়ো মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই কিন্তু আমি একদম অল্প পরিমাণে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়ে দেবো। এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, যে কোনো নিরামিষ রান্না দেখবে একটু মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে এই নতুন যে আইডিয়া সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি জলের ভিজিয়ে রেখেছিলাম। একদম অল্প চাল নেবে কিন্তু, মানে এটা কিন্তু বেশি চাল নিলে না রান্নাটা সেরকম ভালো হবে না, বলতে ভীষণ চাল চাল একটা সেই মুড়ি ঘন্টর মতন ব্যাপার হবে। অল্প চাল নেবে যাতে খাওয়ার সময় মুখে পড়ে, ভীষণ ভালো লাগবে। আর এই চিনি, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু এবার আমি আলুটা আর এই মশলাপাতি একদম তেল ছেড়ে আসবে, আমি না অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। মানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ অবধি আমি ঢাকা দিয়ে এই রান্নাটা করব। আর এই রান্নাটাতে না জলটা একটু বুঝে বুঝে দিতে হবে, কারণ ওই যে চাল আছে সব টেনে নিলেও সেরকম ভালো লাগবে না। অবশ্য মাখা মাখাও তোমরা খেতে পারো, রুটি পরোটার সাথে মাখা মাখা বেশ ভালো লাগে। আমরা ভাতের সাথে খাবো তাই একটু ঝোল ঝোল চাইছিলাম। দেখো ঢাকনা তুলে দিয়েছে, আলু কিন্তু সিদ্ধ হয়েই গেছে প্রায়। এরপরে না আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি আরও জল দিয়ে দেবো, যাতে আমার চাল, আলু, পটল সব কিছু একবারে রান্না হয়ে যায়। একদম রান্নার শেষের দিকেই চলে এসেছি, বেশ খানিকটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তারপর টকবক করে ফুটতে বসিয়ে দেবো। আর মাঝখানে দেখার দরকার নেই, কারণ এটাতে জল রয়েছে বলে তলায় লেগে যাওয়ার কোনো চান্সই নেই। আর এই রান্নাটায় কিন্তু টমেটো ব্যবহার করো না। টমেটো ব্যবহার করলে না, আমি আগে একবার টমেটো দিয়ে করেছিলাম, সেটাতে না সেই টেস্টটা আসেনি যেটা টমেটো ছাড়া রান্না করে যে টেস্টটা এসেছিল। এখন কিন্তু রান্না একদম কমপ্লিট, সব শেষে গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এরপরে না ওই যে চাল রয়েছে, আলু আছে, পটল, ওটা কিন্তু একটু একটু ঝোলটা টেনে নেবে। তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আমি কিন্তু কোনো রান্না তখনই শেয়ার করি যখন সেটার টেস্ট সত্যিই ভীষণ ভালো হয়। আর এইটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, বাট তোমাদের সাথে মনে হয় কখনো শেয়ার করিনি। এটা না আলু পটলের জায়গায় আলু ফুলকপি দিয়েও রান্না করতে পারো। তো এই ছিল আজকের আমার রাতের রান্না। টাটা।